আমাদের দেশের ইয়াং পেশেন্টদের হিপ জয়েন্টে ব্যথার একটা বড় কারণ হলো হিপ জয়েন্টের এভিএন। আমাদের বিশেষ করে করোনার পরে অনেক রোগী আমরা পেয়েছি যারা প্রথম দিকে হয়তো হালকা অস্বস্তি ছিল, যে হিপ জয়েন্টের এই হিপ জয়েন্টটা ভাঁজ করতে গেলে কিংবা হাঁটতে গেলে হালকা হালকা ব্যথা, প্রথম দিকে গুরুত্ব দেয়নি। কিছুদিন পরে দেখা যায় যে আমাদের কাছে যখন আসে দেখা যায় যে তার এই জয়েন্টটাতে হয়তো রক্ত চলাচলটা বন্ধ হওয়ার পরে জয়েন্টটাই প্রায় নষ্ট হয়ে যায়। এই হিপ জয়েন্টের এভিএন কিন্তু মারাত্মক আকার ধারণ করে এবং অ্যাডভান্স স্টেজে গেলে সেটা অপারেশন করে ফেলে দেওয়া ছাড়া তেমন ডাক্তারের হাতে আর কিছু করার থাকে না। ইয়াং পেশেন্টদের হিপ জয়েন্টের এভিএন এর ক্ষেত্রে আর্লি স্টেজে আসলে অনেক সময় হিপ জয়েন্টে স্টেজ 1 স্টেজ 2 তে কর্টিক্যাল ডিকম্প্রেশন করে আমরা স্টেম সেল অথবা পিআরপি দিয়ে থাকি। সেক্ষেত্রে অনেক রোগী দেখা যায় দীর্ঘদিন তার ব্যথাটা আবার কন্ট্রোলে চলে আসে, দীর্ঘদিন জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়াই সে স্বাভাবিকভাবে আবার চলাফেরা করতে পারে। হিপ জয়েন্টের রোগীদের ক্ষেত্রে এটা একটা অন্যতম চিকিৎসা, যেটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে করা সম্ভব, বড় ধরনের কাটাছেঁড়া ছাড়াই। আমাদের যদি কখনো এরকম মনে হয় যে আমাদের হাঁটু সে জাস্ট হিপের এরিয়াতে ব্যথা হচ্ছে, পা দিলে কিংবা লোড নিতে গেলেই তার হিপ জয়েন্টে ব্যথা, হাঁটতে পারছে না স্বাভাবিকভাবে, সে ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু হিপ জয়েন্টটা ইভালুয়েশন খুবই গুরুত্বপূর্ণ। যে কেন তার ব্যথা হচ্ছে, সব ব্যথা কিন্তু সায়াটিকা নয়। যে কোমরে ব্যথা হচ্ছে মানে যে তার সায়াটিকার জন্য কোমরে ব্যথা পায়ে আসতেছে, জিনিসটা এরকম না। অনেক সময় দেখা যায় যে তার মনে হয় সবাই ধারণা করছে যে হ্যাঁ সায়াটিকার কারণে ব্যথা আসতেছে, কিন্তু এটার প্যাথোলজি হতে পারে এমন যে প্যাথোলজিটা এক্স্যাক্টলি হিপ জয়েন্টের ভিতরে। কিন্তু সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে পা বরাবর ব্যথা আসে, রোগীরা অনেক সময় ডাক্তারদেরকে কনফিউজ করে যে আমার ব্যথাটা কোমর থেকে আসতেছে। কোমরেও হয়তো ব্যথা থাকে, কিন্তু কোমর থেকে আসতেছে যখন বলে কোমর থেকে আসতেছে পায়ের দিকে যাচ্ছে, এই ধরনের রোগীদের অনেক সময় মনে হয় যে ব্যথাটা সায়াটিকার। কিন্তু আসলে সায়াটিকার ব্যথা যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই হিপ জয়েন্টটা আমাদের ইভালুয়েশন করে নিতে হয় যে আসলে ব্যথাটা হিপ জয়েন্ট থেকে আসছে কিনা। ধন্যবাদ।